নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আওয়ার ইনফিনিট লাইফ সুরজিৎ অ্যান্ড শ্রাবন্তী। জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আপনাদের জন্য। আর জন্মাষ্টমী অনেকের বাড়িতেই খুব ধুমধাম করে পালন করা হয়, অনেক আয়োজনের সাথে পালন করা হয়, বা যে যেরকম পারেন সেরকমভাবেই আয়োজন করেন। আমরাও এই জন্মাষ্টমী খুব আনন্দ সহকারে পালন করি। এই জন্মাষ্টমী উপলক্ষেই বিভিন্ন ধরনের নাড়ু বানানো হয়। আমাদের বাড়িতে নারকেল নাড়ু, তিলের নাড়ু এবং ক্ষীরের নাড়ু বানানো হয়। আজ আপনাদের সাথে এই জন্মাষ্টমী স্পেশাল ক্ষীরের নাড়ুই কেমন করে আমরা বানাই সেটাই শেয়ার করে নেব। চলুন দেখে নেওয়া যাক এই নাড়ু কিভাবে বানানো হয়। ক্ষীরের নাড়ু বানানোর জন্য আমরা 1.5 লিটার পরিমাণ দুধ নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন দুধটা কিছুক্ষণ আগেই বসানো হয়েছে এবং কিছুটা গরমও হয়ে গেছে, ওপরে অল্প অল্প সর পড়তেও শুরু করে দিয়েছে। এখন অল্প আঁচে এই দুধ ধীরে ধীরে জাল দিয়ে ক্ষীর বানিয়ে নিতে হবে, সেই কাজই চলছে। ক্রমাগত নাড়তে হবে দুধটা, যাতে তলাটা না লেগে যায়। এই নাড়ুটা বানানোর একটাই প্রসেস, ক্রমাগত দুধটাকে ঘন করতে হবে এবং নাড়তে হবে। দেখতেই পাচ্ছেন দুধটা অনেকটা কমে এসেছে এবং ধীরে ধীরে গাঢ় হয়ে আসছে। এর মধ্যে অনেক কটা বলক পড়েছিল আর দুধটা অনেকটাই কমে এসে গাঢ় হয়ে গেছে। দুধটা ততক্ষণ পর্যন্তই জাল দিতে হবে যতক্ষণ না ক্ষীরটা একদম শুকনো শুকনো হয়ে না আসছে। জল অনেকটা কমে এসেছে। এই পর্যায়ে স্বাদের জন্য সামান্য পরিমাণে চিনি দিয়ে দেওয়া হলো। চিনি দিয়ে ক্ষীরটাকে আবার ভালোভাবে নাড়তে থাকতে হবে। খুব ভালোভাবে চিনিটা মিশিয়ে নিয়ে চিনি এবং ক্ষীর একসাথে শুকনো শুকনো করে নিতে হবে, যাতে নাড়ু পাকানো যায়। জল অনেকটা কমে এসছে, অনেকটা শুকনো হয়ে গেছে। আর সামান্য কিছুক্ষণ রেখেই ক্ষীরটা নামিয়ে নেওয়া যাবে। প্রায় শুকনো হয়ে গেছে, আর সামান্য কিছুক্ষণ রাখলেই তৈরি হয়ে যাবে ক্ষীরের নাড়ু তৈরি করার মণ্ড। ক্ষীরটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। যাতে অবশিষ্ট আর একটুও জল না থাকে, ভালো করে এটাকে নেড়ে চেড়ে জলটাকে শুকিয়ে নেওয়া হচ্ছে, মানে জলের অংশটাকে শুকিয়ে নেওয়া হচ্ছে। ব্যাস, এবার নামিয়ে নেওয়ার পালা। একটা পাত্রে ক্ষীরটা নামিয়ে নেওয়া হয়েছে এবং ইতিমধ্যে ছোট ছোট নাড়ু বানানো শুরু হয়ে গেছে। এবার সমস্ত মণ্ডটা দিয়েই যে কটা নাড়ু বানানো যায় বানিয়ে নেওয়া হবে। সমস্ত নাড়ু বানানো হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন ক্ষীরের নাড়ু একদম তৈরি হয়ে গেছে। আর আমাদের জন্মাষ্টমীতে এই ক্ষীরের নাড়ু আমরা গোপালকে ভোগ হিসাবে নিবেদন করি। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই জন্মাষ্টমী স্পেশাল ক্ষীরের নাড়ুর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।
সাপোর্ট করবেন যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি, এবং নতুন নতুন রেসিপির জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আবার অন্য ভিডিওয় দেখা হবে।